রোববার পশ্চিমবঙ্গে রোড শোয়ে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে পথের দুই ধারে জড়ো হন শত শত মানুষ। অন্যদিকে প্রায় 7 কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এক পলক দেখার জন্য ছুটে আসেন অনেকে, এগিয়ে দেন ফুলের তোড়াও। নরেন্দ্র মোদী এদিন প্রথম জনসভা করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর ঠাকুরনগরে, আর নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারণা চালান তৃণমূল নেত্রী। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দেন দুজনই। প্রথম দফায় তৃণমূলের অহংকার চুরমার হয়েছে, দ্বিতীয় দফায় বিজেপি সরকার গঠনের সংখ্যা আরো জোরদার হতে যাচ্ছে। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলটির হয়ে প্রচারে দেখা গেছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও। নদিয়ার তেহট্টে গিয়ে আবারও অনুপ্রবেশকারীদের হুমকি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मतदाता सूची से निकल 4 মে বিজেপি বাংলায় সরকার গঠন করলে যত অনুপ্রবেশকারী আছে তাদের এক এক করে খুঁজে বের করে দেয়া হবে। सिर्फ मतदाता सूची से नए 29 এপ্রিল কলকাতা, শহরতলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই 7 জেলার 142 আসনে ভোট। নিরাপত্তা নিশ্চিতে প্রথম ধাপের চেয়েও এবার আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত সব সাজোয়াজান। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।